হুম, পড়া কি ছিল? পলিটি পড়া কি ছিল? ভিডিওটা সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। ভিডিওটা কবে বললাম? কালকে বললাম না? হুম, এটাই পড়িয়েছিলাম, এটাই পড়া ধরবো বলেছিলাম। এর আগের দিন যেগুলো লিখিয়েছিলাম, মেকিং অফ দ্য কনস্টিটিউশন টোটাল কিভাবে কিভাবে হলো। কি কি বললে বলো, শুনতে পেলাম না। আওয়াজটা শোনা যায়নি, হ্যাঁ এটাতে একটু সমস্যা ছিল, আমিও দেখলাম পরে ভিডিওটা, আওয়াজটা ভালো করে না একদমই শোনা যায়নি। হ্যাঁ কেন আগের দিন তো ক্লাসে ছিলে তুমি, ক্লাসে লিখে নাওনি? আচ্ছা চালু কর। ঠিক আছে, তো তোমাদের আজকে একটা নতুন চ্যাপ্টার করাবো, সেটা হচ্ছে ডিস্টেন্স ডাইরেকশন। ডিস্টেন্স ডাইরেকশন মানে কি? ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, আর ডাইরেকশন মানে, ডাইরেকশন মানে হচ্ছে দিক। কথা বলবে না কিন্তু। ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, আর ডাইরেকশন মানে হচ্ছে দিক, বা ডাইরেকশন বলা হয়, ডাইরেকশন মানে হচ্ছে দিক। আচ্ছা আমরা যদি দেখি, দূরত্বটা একটু পরে বলছি, আমরা যদি বলি যে আমাদের দিক কটা হয়, কটা দিক হয়? যদি বলি প্রাইমারি, প্রাইমারি ডিরেকশন কটা হয়? প্রাইমারি ডিরেকশন কটা হয়? চারটা। এবার যদি বলা হয় দিক কটা হয়, তাহলে আমাদের 10টা দিকও বলা হয়, তাই তো? এবার নর্মালি যদি বলি, তাহলে আমাদের প্রাইমারি ডিরেকশন হয় কটা? 4টা দিক হয়। 4টা দিক কি কি? এটাকে আমরা কি বলি? এটাকে কি বলি? এই এই দিকটাকে কি বলা হয় বলো? হ্যাঁ ইস্ট বলা হয়, এটাকে বলা হয় পূর্ব দিক, এটাকে বলা হয় পূর্ব, বা এটাকে বলা হয় ইস্ট। আচ্ছা তার অপোজিটটা কি হয়? এটা হয় পশ্চিম, বা যেটাকে বলা হয় ওয়েস্ট। এটাকে বলা হয় নর্থ বা উত্তর, আর এটাকে বলা হয় সাউথ বা দক্ষিণ। এইটুকু আমরা নর্মালি সবাই জানি। এটা হচ্ছে আমাদের নর্মাল, যখন আমরা কোনো একটা 2D পিকচারে করব, যখন আমরা বইয়ে দেখি, তখন আমরা এইভাবেই দিকটাকে নির্দেশ করি, তাই তো? যে ডান দিক যেটা হয় সেটা পূর্ব দিক, বা দিকটা পশ্চিম দিক, ওপরটা উত্তর দিক, আর নিচেরটা দক্ষিণ দিক। ঠিক আছে, এইবার আমি যদি বলি এই যে 4টা দিক আছে, এটা এটা কি? এটা তো দিক। তাহলে এই যে মিডিল পোর্শনটা আছে, এই মিডিল পোর্শনটাকে কি বলবো? এই যে মিডিল পোর্শনটা আছে, এই মিডিল পোর্শনটাকে কি বলবো? এটাও তো একটা দিক। যদি এখানে কেউ থাকে তাহলে তো বলতে পারবো না সে উত্তরে আছে। ধরো আমি বললাম যে এটা হচ্ছে একটা জায়গা, এটা হচ্ছে একজনের বাড়ি, সে বর্তমানে এই জায়গাটায় বিলং করছে, তাহলে কি বলতে পারবো সে বাড়ি থেকে উত্তর দিকে আছে? বলতে পারবো কি? পারবো না। বলতে পারবো কি সে বাড়ি থেকে পশ্চিম দিকে আছে? সেটাও পারবো না। তখন কি বলতে হবে? যেহেতু সে উত্তর আর পশ্চিমের মাঝখানে আছে, তার মানে এই যে এই ডিরেকশনটা, এই উত্তর দিক আর সোজাসুজি পশ্চিম দিক বাদ দিলে মিডিলের যতটা ডিরেকশন দেওয়া থাকে, সেই টোটালটা কি হবে? উত্তর পশ্চিম হবে। যদি এই জায়গাটা বলি তাহলে কি হবে? উত্তর পূর্ব। এটা বললে দক্ষিণ পূর্ব, এটা বললে দক্ষিণ পশ্চিম। এটুকু ক্লিয়ার হলো? এটা তো নর্মাল ব্যাপার। এইবার তোমাদের কোশ্চেন কি থাকে? কোশ্চেন হয় 4 ধরনের। এই চ্যাপ্টারে টোটাল 4 ধরনের কোশ্চেন হয়। কি কোশ্চেন হয় দেখো, টাইপগুলো প্রথমে বলবো, তারপর আমি যেরকম ভাবে ব্লাড রিলেশন করেছিলাম একটা একটা করে টাইপ ধরে, এখানেও প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি ওইভাবে ভাগ করেছি। ঠিক আছে, এখানেও কি করব, প্রথমে টাইপগুলো বলবো, কোশ্চেনের টাইপ কেমন করে হয়, তারপর একে 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 টাইপগুলো পড়বো। ঠিক আছে, ফার্স্ট টাইপ। ফার্স্ট টাইপ কি হয়? ফার্স্ট টাইপ যদি বলি তাহলে কি হয়, তোমরা কোশ্চেন হয়তো দেখেছো, বলে দিল যে এক্স একজন ব্যক্তি, সে বাড়ি থেকে বেরোলো, বাড়ি থেকে বেরিয়ে প্রথম উত্তর দিকে গেল 4 কিলোমিটার, তারপর ডান দিকে ঘুরলো, ডান দিকে ঘুরে 5 কিলোমিটার গেল, আবার বাদিকে ঘুরলো, বাদিকে ঘুরলো 6 কিলোমিটার গেল, এইভাবে করে লাস্টে বলবে সে এখন বর্তমানে তার যাত্রা শুরুর অবস্থান থেকে কত দূরত্বে আছে এবং কোন দিকে আছে। এরকম কোশ্চেন দেখেছো? এটা হচ্ছে ফার্স্ট টাইপ কোশ্চেন। যখন তোমাকে ডিরেক্ট কি বলে দেওয়া থাকছে, তোমাকে ডিস্টেন্স বলে দেওয়া থাকছে এবং তোমাকে বলা হচ্ছে যে সে যাত্রা শুরুর স্থান থেকে বর্তমানে সে কত দূরে আছে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট টাইপের কোশ্চেন। সেকেন্ড টাইপ কোশ্চেন কোনটা? ধরো ফার্স্ট টাইপটা যদি একটু লিখে দিই, ফার্স্ট টাইপটা যদি একটু লিখে দিই তাহলে কেমন টাইপ কোশ্চেন হয় এটা? যে এক্স বাড়ি থেকে বেরিয়ে প্রথম উত্তর দিকে গেল, উত্তর দিকে 4 কিলোমিটার গেল, তারপর ডান দিকে ঘুরলো, ডান দিকে ঘুরে 5 কিলোমিটার গেল, তারপর আবার বাদিকে ঘুরলো,
10 কিলোমিটার গেল। তাহলে শেষ পর্যন্ত বর্তমানে তিনি তার অবস্থান থেকে কত দূরত্বে আছেন, কত দূরত্বে আছেন এবং কোন দিকে আছেন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফার্স্ট টাইপ কোশ্চেন। কি করে সলভ করতে হয় পরে বলছি, আগে আমরা টাইপগুলো দেখে নিই। এটা হচ্ছে ফার্স্ট টাইপ কোশ্চেন। সেকেন্ড টাইপ কোশ্চেন কোনটা? সেকেন্ড টাইপ কোশ্চেন হচ্ছে, তোমরা অবশ্যই দেখেছো যে কোনো ব্যক্তি ধরে নিলাম উত্তর দিকে মুখ করে আছে। কোন দিকে? উত্তর দিকে মুখ করে আছে, ঠিক আছে। তিনি প্রথমে 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলেন, তারপর 270 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলেন, তারপর 85 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলেন। তাহলে বর্তমানে সে কোন দিকে মুখ করে থাকবে? এই টাইপের কোশ্চেনও দেখেছো যে কোনো ব্যক্তি প্রথমে উত্তর দিকে মুখ করেছিল, ফার্স্ট তোমার ডিরেকশনটা বলে দিল, তারপর বললো সে প্রথমে অ্যান্টি ক্লকে এত ডিগ্রি ঘুরলো, তারপর আবার ক্লকওয়াইজ এত ডিগ্রি ঘুরলো, তারপর আবার অ্যান্টি ক্লকে ঘুরলো। এরকম করে তোমাকে স্টেটমেন্ট দেওয়া থাকবে যে কিভাবে তার মুভমেন্টটা চেঞ্জ হচ্ছে, তার ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। বলবে শেষ পর্যন্ত বর্তমানে সে কোন দিকে মুখ করে আছে। এটাই সেকেন্ড টাইপ কোশ্চেন, ঠিক আছে। চলে যাও থার্ড টাইপ কোশ্চেন। থার্ড টাইপ কোশ্চেন কেমন হয়? থার্ড টাইপ কোশ্চেন কেমন হয়? থার্ড টাইপ কোশ্চেন হচ্ছে যেটাকে বলা হয় শ্যাডো বা ছায়ার কনসেপ্ট। কেমন কোশ্চেন হয়? ধরো তোমাকে বলে দিল যে একদিন সকালবেলা রাম এবং শ্যাম ছাদে দাঁড়িয়ে পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে গল্প করছে। একদিন সকালবেলা রাম এবং শ্যাম ছাদে দাঁড়িয়ে পরস্পরের মুখোমুখি হয়ে গল্প করছে। সেখানে যদি রামের ছায়া শ্যামের বাঁদিকে পড়ে, তাহলে শ্যাম কোন দিকে মুখ করে আছে? ঠিক আছে, এটাকে বলা হয় ছায়ার কনসেপ্ট, বা এটাকে বলা হয় ছায়ার অঙ্ক, ঠিক আছে। তাহলে একটা যে টাইপটা হয় সেটা হয় শ্যাডো বেসড। এটাও কোশ্চেন খুব আসে। একটা হয় কি শ্যাডো বেসড, যেখানে তোমাকে বলা হয় যে ছায়া দিয়ে কোশ্চেনটা দেওয়া থাকে, স্টেটমেন্ট দেওয়া থাকে, সেখান থেকে তোমাকে অ্যান্সার বের করতে হয়। ফোর্থ টাইপ চলে যাও। ফোর্থ টাইপকে আমি বলছি হচ্ছে পাজল টাইপ, যেটা ব্লাড রিলেশনেও ছিল, দুটো তিনটে টাইপের মিশ্রণ। এখানে একটা হচ্ছে পাজল টাইপ। এখানে কি হবে, পাজল টাইপ কোশ্চেনে কি থাকবে, এই ফার্স্ট আর সেকেন্ড এই দুটো মিক্স থাকবে। এই 4 নম্বর যে টাইপটা আছে এখানে ফার্স্ট এবং সেকেন্ড মিক্স থাকবে। যেমন ধরো এখানে বলেছিলাম না যে ডান দিকে ঘুরে গেল, তখন ওখানে বলা থাকবে যে ডান দিকে 180 ডিগ্রি ধরো বলা থাকলো না, বলে দিল ডান দিকে। নর্মালি ডান দিকে ঘোরা মানে কি 90 ডিগ্রি, সেটা একটু পরে বলছি ভালো করে। তখন তোমাকে 90 ডিগ্রি বলবে না, তখন বলবে 135 ডিগ্রি ডান দিকে ঘুরলো বা 45 ডিগ্রি ডান দিকে ঘুরলো, তাহলে কোন দিকে যাবে বা তাহলে কোন দিকে তার ডিরেকশন হবে। তো এই ফোর্থ টাইপ যে কোশ্চেনটা আছে সেটা হবে 1 নম্বর টাইপ আর 2 নম্বর টাইপের মিশ্রণ, যেটাকে আমি পাজল টাইপ বলছি, ঠিক আছে। এবার একটা একটা করে টাইপ আমরা করব, আগে বুঝবো তারপর করবো। হ্যাঁ, কি পাজল টাইপ কোশ্চেন? হ্যাঁ, পাজল টাইপ কোশ্চেনটা ধরো দেখো, তোমাকে নর্মাল যদি 1 নম্বর টাইপের কোশ্চেন থাকে তাহলে তোমার সেখানে ডিগ্রি দিয়ে ঘোরাবে না, নর্মাল বলে দেবে যে সে ডান দিকে ঘুরলো, সে বাঁ দিকে ঘুরলো, তাই তো। যখন পাজল টাইপ কোশ্চেন থাকবে তখন কি বলা হবে, তখন কোশ্চেনের টাইপ একই, কিন্তু তোমাকে তখন সেখানে হয়তো বলে দিল যে প্রথম উত্তর দিকে যাচ্ছিল, তারপর ডান দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলো, তখন তোমার কিন্তু অ্যাঙ্গেলটা একটু অন্যরকম হয়ে যাবে। নর্মালি যেতে যেতে ডান দিকে ঘোরা মানে এটা হয়, কিন্তু যখনই 45 ডিগ্রি ঘুরবে তখন এটা হবে, ঠিক আছে। তখন কিন্তু তোমার ছবিটা আলাদা হয়ে যাবে এবং সবকিছু আলাদা হয়ে যাবে। সেটা কি করে করব সেটা যখন করব তখন দেখাবো। তাহলে প্রথমে বোঝা গেল কোশ্চেনগুলো কি টাইপের হয়। এর বাইরে নর্মালি আমরা কোশ্চেন দেখতে পাই না। আর পাজল টাইপের মধ্যে আরো দু একটা আছে, যখন কোশ্চেন করবো তখন বুঝতে পারবো। যেমন ওখানে 4-5টা স্টেটমেন্ট বলা থাকবে এবং অ্যান্সারের মধ্যেও স্টেটমেন্ট বলা থাকবে, তোমাকে স্টেটমেন্টগুলো মিলিয়ে মিলিয়ে অ্যান্সার বের করতে হবে, ঠিক আছে। যখন করবো তখন বুঝতে পারবে। চলো দেখো, আমরা প্রথমে কোনটা করব, 1 নম্বর টাইপ। তার আগে একটু বুঝিয়ে নিই যে যখন শুধুমাত্র তোমাকে বলে দিচ্ছে যে একজন ব্যক্তি যাচ্ছিল, সে ডান দিকে অথবা বাঁ দিকে ঘুরলো। এক সেকেন্ড, আচ্ছা
কি বললাম, ধরো কোনো ব্যক্তি, আমি ধরে নিলাম কোনো ব্যক্তি এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করেছে। কোন বিন্দু থেকে? কোন দিকে যাবে? উত্তর দিকে। উত্তর দিক মানে কোন দিক? ওপর দিক। আচ্ছা, উত্তর দিকে গেল, উত্তর দিকে যাওয়ার পর এই বিন্দুতে আসলো, ওয়াই বিন্দুতে। ওয়াই বিন্দু থেকে সে ডান দিকে ঘুরলো। আচ্ছা, ওয়াই বিন্দু থেকে ডান দিকে ঘোরা মানে কি শুধুমাত্র এটা? ডান দিকে ঘুরে এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে। ডান দিকে ঘোরা মানে তো সব দিকে, এদিকে যে ডান দিকে ঘোরা মানে এটাও হয়, এগুলোও হয়। তাহলে আমি কোন ডান দিকটা ধরবো? কোনটা ধরবো? মনে রাখবে, যদি কোথাও বলা না থাকে কোনো ডিগ্রির কথা, যে কত ডিগ্রিতে ডান দিকে ঘুরলো, তাহলে সবসময় আমাদের কোনটা ধরতে হয়? 90 ডিগ্রিতে যেটা ঘুরেছে, যেটা 90 ডিগ্রিতে ঘুরেছে সেই ডান দিকটাকে ধরতে হয় বা বাঁ দিকটাকে ধরতে হয়। তার মানে যদি কোথাও বলা না থাকলো যে কত ডিগ্রি ডান দিকে বা বাঁ দিকে ঘুরলো, শুধুমাত্র বলা থাকলো ডান দিকে ঘুরেছে অথবা বাঁ দিকে ঘুরেছে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ধরেই নেব যে সে 90 ডিগ্রি ঘুরেছে। কত ডিগ্রি ঘুরেছে? 90 ডিগ্রি ঘুরেছে। ক্লিয়ার হলো? আচ্ছা, সেক্ষেত্রে আমরা ধরে নেব সে 90 ডিগ্রি ঘুরেছে। একটা কথা বলো, যে একজন ব্যক্তি এখান থেকে এখানে গেল, সে 90 ডিগ্রি ঘোরা মানে এটা, এখানে এই যে 90 ডিগ্রি ঘোরা মানে এটা হলো, এখানে কাউন্ট কোনটা হচ্ছে? এই অ্যাঙ্গেলটা কাউন্ট হচ্ছে না এই অ্যাঙ্গেলটা কাউন্ট হচ্ছে? এক্স অ্যাঙ্গেল কাউন্ট হচ্ছে না ওয়াই অ্যাঙ্গেল কাউন্ট হচ্ছে? সেটা বলো। কোনটা কোনটা, এক্স অ্যাঙ্গেল না ওয়াই অ্যাঙ্গেল? কোনটা? সবার একটাই মত, ওয়াই অ্যাঙ্গেল কাউন্ট, তাই তো? আমরা যে 90 ডিগ্রি বলছি, দেখো এটাও 90 এটাও 90, তাহলে যে কোনো একটা কাউন্ট হচ্ছে। এক্ষেত্রে 90 হচ্ছে বলে দুটোই 90 হচ্ছে। যদি 90 না হতো 45 হতো, তাহলে তো এটা চেঞ্জ হয়ে যেত, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এক্ষেত্রে নয় এক্স কিংবা ওয়াই, কোনটা কাউন্ট হচ্ছে? তোমরা বলছো ওয়াই। আচ্ছা, পরের একটা সিনারিও দেখো। আরেকজন ব্যক্তি উত্তর দিকে গেছিল, এইবার বললাম সে 90 ডিগ্রি ঘুরে নি। 90 ডিগ্রি ঘুরে নি। তুমি ভাবো যে এখানে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ। কে যাচ্ছ? তোমরাই যাচ্ছ। তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, তুমি এই পর্যন্ত আসলে, তুমি এবার ডান দিকে ঘুরো। আমি বললাম যে 90 ডিগ্রিতে ঘুরো না, তুমি 90 ডিগ্রির কমে ঘোরো, 45 ডিগ্রিতে ঘোরো। কত ডিগ্রিতে? 45 মানে 90-র কম। তাহলে বলো 45-এ ঘুরলে এদিকে হবে না এদিকে হবে? তোমাদের কথা মতো এটা হচ্ছে কি হচ্ছে না? যে এটাকে যদি কাউন্ট করতাম তাহলে 45 মানে এটা হতো। কিন্তু একটা জিনিস দেখো, যে এই দিকে যখন আমরা যাচ্ছি তখন এই দিকে ঘোরাটা অল্প হলো, কোনটা কম হলো? এটা 90-র থেকে কম হলো না এটা 90-র থেকে কম হলো? ভালো করে বলবো। এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা তো 90 বুঝতেই পারছি। যে এই যে এ তে যদি যাই, এই রাস্তাতে যদি যাই তাহলে 90-র থেকে কম ঘুরলাম, না বিতে যদি যাই তাহলে 90-র থেকে কম ঘুরলাম? এতে না বিতে? কিসে হবে? এতে হবে। তার কারণ হচ্ছে, দেখো তুমি এইভাবে যাচ্ছ, তুমি যদি 90 ডিগ্রি ঘুরে যাও, তুমি এরকম যে এরকম চলে আসবে। তার থেকে যদি বেশি ঘোরো আরো এদিকে আসবে, কিন্তু তার থেকে যদি কম ঘোরো তাহলে তো 90 পর্যন্ত যাবেই না। যাবে কি? যাবে না। তার মানে এই যে কাউন্ট হচ্ছে, তাহলে হিসাব মতো তো এটা হওয়ার কথা ছিল। তোমরা যেখানে ওয়াই বললে, এটা হলো না। কোনটা হলো? এটা হলো। এটা হওয়া মানে কি? আমাদের যে অ্যাঙ্গেলটা কাউন্ট হয় সেটা এই অ্যাঙ্গেলটা কাউন্ট হয় না, আমাদের কাউন্ট হয় হচ্ছে এই অ্যাঙ্গেলটা। বোঝা গেল? আমাদের কোন অ্যাঙ্গেলটা কাউন্ট হচ্ছে? এই অ্যাঙ্গেলটা। তার মানে যদি কোথাও বলি যে কোনো ব্যক্তি উত্তর দিকে যাচ্ছিল, যেতে যেতে 90 ডিগ্রিতে ঘুরলো, তাহলে এটা। যদি বলি 45-এ ঘুরলো, তাহলে কোন দিকে হবে? ওপর দিকে না নিচ দিকে? কোন দিকে হবে? এটা হবে। 45-এ ঘোরা মানে, কারণ এটা 45, তাই তো? এটা 90। যদি বলি 135-এ ঘুরেছে, তাহলে 90-র থেকেও বেশি ঘুরবে। এইভাবে যেতে যেতে ডান দিক ঘুরলাম। এবার 90-র থেকেও বেশি ঘোরা মানে কি? 135। তার মানে যদি 135 বলি তাহলে কোন দিকে হবে? নিচের দিকে হবে। এইটুকু ক্লিয়ার হলো? এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে অনেকটাই বুঝে গেছে। ক্লিয়ার হলো কি? আবার বলছি যে ছোট থাকলে উপরে, বড় থাকলে নিচে বলতেই পারো, কিন্তু তুমি আগে কনসেপ্টটা বোঝো। যে তুমি এদিকে যাচ্ছ, আমি যাচ্ছি, আমি এদিকে যাচ্ছি, আমি যদি ডান দিকে ঘুরি, আমি কোন দিকে যাব? ডান দিকে ঘোরা মানে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোনটা মানে? এই সোজা, এদিক দিয়ে আসলাম, এই সোজা। এইবার ধরো আমি 90 ডিগ্রি ঘুরবো না, 90-র কম ঘুরবো, তাহলে কি ঘুরে এদিকে হয়ে যাব? কি হবো?
এই দিকে এই পর্যন্তই তো আসবো না আমি, 90-র কম যেহেতু ঘুরেছি তার মানে এই দিকে চলে যাব, তাই হলো তো। যদি 90-র বেশি ঘুরি তাহলে 90 তো হলোই, তার সাথে সাথে আরো এদিকে হবে, তবেই তো 90-র বেশি হলো। বোঝা গেল কি? তার মানে যদি 90 ঘুরলো তাহলে এই সোজা, যদি 90-র কম ঘুরি তাহলে তো 90 পর্যন্ত যাবোই না আমি ঘুরে, ঘুরছি তো এইভাবে করে, ঘুরছি তো আমি কোন ভাবে, ডান দিকে ঘোরা মানে এইভাবে ঘুরছি, তাহলে 90 তো ঘুরবোই না, তার আগে আমি চলে যাব। এটা হচ্ছে 90-র কম। আর যদি 90-র বেশি ঘুরি তাহলে 90 তো ঘুরবোই, তার সাথে সাথে আরো ঘুরবো, তার জন্য এটা 90-র বেশি। ঠিক আছে, ক্লিয়ার হলো? চলো এইবার যে ফার্স্ট টাইপের যে অঙ্কটা হয়, যে ফার্স্ট টাইপের অঙ্কটা হয় কি বলেছিলাম, যেখানে স্টেটমেন্ট দেওয়া থাকবে, যেখানে স্টেটমেন্ট দেওয়া থাকবে তোমাকে বলা হবে যে বিভিন্নভাবে তোমাকে বলা হবে যে এরা, যেমন ধরো আমি যদি একটু বলি, একটা যদি কোশ্চেন তোমাদের দেখায়, ওটাই কেন? দেখো অন্য পিডিএফ তোমাদের পাঠাবো, অন্য পিডিএফ থেকে করাবো, এটা সামনে আসলে এটা দেখাচ্ছে। যদি আমি 3 নম্বর অঙ্কটা পড়ি, দেখো তো এটা ফার্স্ট টাইপের সাথে মিলছে কিনা, একবার পড়ো ভালো করে। কি বলেছে, শিব তার অফিস থেকে যাত্রা শুরু করে প্রথমে দক্ষিণ দিকে 15 কিমি হাঁটলেন বা 15 মিটার হাঁটলেন, তারপর তিনি ডান দিকে ঘুরলেন এবং 20 মিটার হাঁটলেন, তারপর তিনি আবার ডান দিকে ঘুরলেন এবং 15 মিটার হাঁটলেন, তারপর তিনি বাঁ দিকে ঘুরলেন এবং তার গাড়ি যেখানে পার্ক করা আছে সেখানে পৌঁছানোর জন্য আরো 15 মিটার হাঁটলেন। তাহলে বলেছে অফিস থেকে তার গাড়ি কত দূরে এবং কোন দিকে পার্ক করা আছে, অফিস থেকে তার গাড়িটা কোন দিকে এবং কত দূরে পার্ক করা আছে। দেখো এই ধরনের অঙ্কগুলো দুভাবেই করা যায়। প্রথম কথা তোমরা যেটা সবাই জানো সেটা হচ্ছে ছবি এঁকে, তাই তো? ছবি এঁকে, কি করে ছবি এঁকে করা যায় সেটাকে দেখো, কি করে ছোট করে করা যায় সেটাও দেখাচ্ছি। যদি আমি বলি শিবু তার অফিস থেকে যাত্রা শুরু করে, দেখো অফিস আমি ধরলাম এইখানে, কোথায় ধরলাম, এই পয়েন্টে, প্রথমে কোন দিকে যাবে, দক্ষিণ দিকে 15 মিটার, তাহলে দক্ষিণ দিকে ধরে নিলাম এইটুকুটা ডিস্টেন্স হচ্ছে 15, ধরতে পারি। দক্ষিণ দিকে হাঁটলেন, তারপর তিনি ডান দিকে ঘুরলেন, দেখো এইবার এই জায়গাটা ইম্পর্টেন্ট, দক্ষিণ দিকে হাঁটতে হাঁটতে ডান দিকে ঘোরা মানে কি, এই দিক ওদিক করলে হবে না, দিক বলো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আবার এদিক ওদিক। দক্ষিণ দিকে হাঁটতে হাঁটতে ডান দিকে ঘোরা মানে কি, দক্ষিণ দিকে হাঁটছো তুমি, উত্তর দিকে হাঁটছো না, তুমি কোন দিকে হাঁটছো, তুমি ভাবো তুমি হাঁটছো এখান থেকে, এখান থেকে তুমি এই দিক করে হাঁটছো, তোমার ডান দিক কোনটা হবে, পশ্চিম দিক হবে। তুমি যদি এই দিকে হাঁটো, তোমার যদি এটা মাথা হয়, তাহলে বাঁ দিকে এটা, ডান দিকে এটা, এটাই তো হওয়া উচিত। তাহলে ডান দিক ঘোরা মানে কোন দিক হবে, পশ্চিম দিক। তাহলে পশ্চিম দিকে কত মিটার ঘুরলেন, হাঁটলেন, পশ্চিম দিকে 20 মিটার হাঁটলেন। আচ্ছা এইবার দেখো, এবার পশ্চিম দিকে 20 মিটার হাঁটার পর তিনি আবার ডান দিকে ঘুরলেন। আচ্ছা পশ্চিম দিকে 20 মিটার যাওয়ার পর, মানে পশ্চিম দিকে হাঁটছে, পশ্চিম দিকে যেতে যেতে ডান দিক ঘোরা মানে কি, কোন দিক, এইদিকে যাচ্ছি, ডান দিক মানে কি হবে, উত্তর দিক। তিনি আবার 15 মিটার হাঁটলেন, 15 মানে এইখানে, এখানে পৌঁছালেন। আচ্ছা তারপর তিনি বাঁ দিকে ঘুরলেন। আচ্ছা পশ্চিম দিকে, সরি, উত্তর দিকে যেতে যেতে বাঁ দিক ঘোরা মানে কি, উত্তর দিকে যেতে যেতে বাঁ দিক ঘোরা মানে কি, এইদিকে তুমি যাচ্ছ, এদিক থেকে বাঁ দিক ঘোরা মানে কি, পশ্চিম দিক। পশ্চিম দিকে কত মিটার হাঁটলেন, আরো 15 মিটার হাঁটলেন, তাহলে এটা আরো 15 মিটার। তাহলে বলেছে তার অফিস থেকে, তার অফিস থেকে এখানে তিনি গাড়ি পার্ক করেছেন, বলেছে তার অফিস থেকে গাড়ি পার্ক কত দূরে করেছেন এবং কোন দিকে করেছেন, কত দূরে হবে। দেখো এটা 15, এটাও 15, দুটোই যেহেতু 15-15 আছে, তাহলে এটা 20 হলে এটাও 20 হবে, হবে কি হবে না, এটাও 15 আছে,
এটাও 15 আছে, তাহলে এটা যদি 20 হয় এটাও কি হবে? 20 হবে। এটুকু ক্লিয়ার? আচ্ছা এটা 20, এটা হলো 20 আর এটা হলো 15, ডিস্টেন্স একই দিকে আছে, তার মানে কি হবে? যোগ হবে, টোটাল কত হবে? 35। তার মানে আমি অ্যান্সার পেলাম যে 35 তো হবে, 35 মিটার হবে। এবার ডিরেকশনটা দেখো, ডিরেকশন তিনি কোন জায়গা থেকে আছেন বলেছে কি সেটা দেখো, অফিস থেকে। তার মানে তার যে ডিরেকশনটা চেয়েছে অফিস থেকে কোনটা? গাড়ি পার্ক করার জায়গা। তার মানে ডিরেকশনটা এই জায়গা থেকে দেখতে হবে। এই জায়গা থেকে যদি দেখি তার ডিরেকশন এটা কোন দিকে হচ্ছে, যদি এখান থেকে দেখি তার ডিরেকশন কোন দিকে হচ্ছে, যেখান থেকে ডিরেকশন দেখতে বলবে সেই পয়েন্টে একটা প্লাস চিহ্ন আঁকো। তারপর দেখো কোন দিকে হচ্ছে, পশ্চিম দিকে। তার মানে এটা হবে 35 মিটার ওয়েস্ট। ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম। কত নম্বর অপশনে ছিল? এ নাম্বার অপশনে ছিল। একটা হচ্ছে এটা টাইপ, এইভাবে করে তুমি অঙ্কটা করতে পারো ছবি এঁকে, যেটা সবাই প্রেফার করে, কিন্তু ছবি এঁকে করলে কি হয়, একটু টাইমটা বেশি লাগে। এটা এটা বোঝা গেল কি? এই ছবি এঁকে কি করে করলাম বোঝা গেল? বলো। 20 আর 15 যোগ করলাম কেন? দেখো তোমার এখানে ছিল অফিস, তাই তো, এখানে গাড়ি পার্ক করেছে, এটা হচ্ছে পার্কিং স্লট। কোশ্চেনটা কি চেয়েছে? অফিস থেকে তিনি কত দূরে এবং কোন দিকে গাড়ি পার্ক করেছে, আগে বের করি কত দূরে। আচ্ছা এইটুকু তো আছে, এইটুকু দুটোই 15-15, তাহলে এইটা যদি 20 হয় তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? 20 হবে। এবার এখানে অফিস ছিল, গাড়ি পার্ক করেছে এখানে, তাহলে যখন দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স চাই, ধরো যদি বলে দেয় যে এক্স বিন্দু থেকে একজন ব্যক্তি যাত্রা শুরু করলো, এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করে লাস্টে যে ওয়াই বিন্দুতে পৌঁছালো, তাহলে যদি বলে দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্স কত, ডিস্টেন্স কিন্তু এটা হয় না, এই টোটাল ডিস্টেন্স হয় না, ডিস্টেন্স হয় কোনটা? দুটো জায়গার মধ্যে লম্ব দূরত্ব যেটা হয় সেটা হয় ডিস্টেন্স। বোঝা গেল? দুটো জায়গার মধ্যে লম্ব দূরত্ব যেটা হয় সেটা হয় ডিস্টেন্স। তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কি হবে? এই টোটালটা হবে। এই টোটালটা যদি বলি এটা 20 এটা 15, টোটাল হচ্ছে 35। আর যদি বলি কোন দিক, যেহেতু তোমার অফিস থেকে দিকটা চেয়েছে, তাহলে অফিসের ওখানে একটা প্লাস চিহ্ন আঁকলাম, দেখলাম কোন দিকে যাচ্ছে, পশ্চিম দিকে। তার মানে তোমার গাড়ি পার্কিং করার যে জায়গাটা ছিল কোন দিকে হবে? পশ্চিম দিকে হবে। বোঝা গেল? এইবার দেখো এই অঙ্কটা ছোট করে কি করে করা যায়, এই অঙ্কটা আরেকভাবে করা যায়, সেটা কি করে করা যায় সেটা দেখো। এটা ভালো, একটু ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা তোমাদের একটা কথা বলো, এই জিনিসটা বুঝতে কি অসুবিধা হচ্ছে যে আমি একে একে কোশ্চেন করবো, তোমরা অ্যান্সার বলবে, হ্যাঁ? বলো, কোনো সময় এটা দেখে দেখে অ্যান্সার বলবে। বলো দক্ষিণ দিকে যেতে যেতে বাদিক ঘোরা মানে কোন দিক? এখান দেখে দেখে বলো, দক্ষিণ যেতে 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 বাদিক ঘোরা মানে কোন দিক? কোন দিক? পূর্ব দিক। ঠিক আছে, আবার বলো পূর্ব দিকে যেতে যেতে বাদিক ঘোরা মানে কোন দিক? পূর্ব দিকে যেতে যেতে বাদিক ঘোরা মানে কোন দিক? কোন দিক হবে? উত্তর দিক হবে। পূর্ব দিকে যাচ্ছে, তুমি ভাবো যে তুমি এই লাইনটাতে আছো, তুমি যদি এই লাইনটাতে থাকো, পূর্ব দিক যেতে যেতে বাদিক ঘোরা মানে কোন দিক হবে? বাদিক মানে তো এই দিকেই ঘুরবে। আচ্ছা যদি বলি পশ্চিম দিকে যেতে যেতে ডান দিক ঘোরা মানে কোন দিক? পশ্চিম দিকে যেতে যেতে ডান দিক ঘোরা মানে কোন দিক? সময় নাও, ভুলভাল বলবে না। কি হবে? উত্তর দিক হবে। তুমি পশ্চিম দিকে যাচ্ছ, কোন দিক বললাম? ডান দিক ঘুরলে। তুমি এই দিকে যেতে যেতে তোমার ডান হাত তো এই দিকে থাকে, তুমি ভাবো তুমি লাইনটা বরাবর যাচ্ছ, তাহলে তুমি যদি পশ্চিম দিকে যাও তাহলে ডান দিক ঘোরা মানে কোন দিক হবে? উত্তর দিক হবে। আচ্ছা উত্তর দিক যেতে যেতে, উত্তর দিক যেতে যেতে একটা জিনিস মনে রাখবে, উত্তর আর দক্ষিণে অপোজিট হবে, পূর্ব আর পশ্চিমে অপোজিট হবে। যেমন ধরো আমি একটু যদি বলে দিই যে এই উত্তর দিকে যেতে যেতে ডান দিক ঘোরা মানে কোন দিক? উত্তর দিকে যেতে যেতে ডান দিক ঘোরা মানে কোন দিক? পূর্ব দিক। তার মানে দক্ষিণ দিকে যেতে যেতে ডান দিক ঘোরা মানে পশ্চিম হবে। ঠিক আছে, উত্তর দিকে যেতে যেতে বাদিক ঘোরা মানে কোন দিক? পশ্চিম। তার মানে দক্ষিণ দিকে যেতে যেতে বাম দিক ঘোরা মানে কোন দিক হবে? পশ্চিম হবে। সরি, পূর্ব হবে। পূর্ব, পশ্চিম কেন বললাম? উল্টো হবে তো, অপোজিট হবে। তাহলে কোন দিক হবে? পূর্ব হবে। তার মানে উত্তর আর দক্ষিণ হবে অপোজিট, আর পূর্ব আর পশ্চিম হবে অপোজিট। এবার একটা জিনিস বলো, যে ও প্রথমে যে যাত্রা শুরু করেছিল কোন দিকে গেছিল? দক্ষিণ দিকে। কত মিটার? এই 15 মিটার দক্ষিণকে আমরা 15 সাউথ লিখতে পারবো? পারবো কি পারবো না?
15 মিটার দক্ষিণে গেছে, আমি শুধু ওটাই লিখে রাখলাম 15 সাউথ। আচ্ছা, তারপর তিনি ডান দিকে ঘুরলেন, তোমাকে দেখতে হবে আগের ডিরেকশনটা কি দিয়েছি, সাউথ, তার মানে যাচ্ছিল কোন দিকে, সাউথের দিকে যাচ্ছিল। সাউথের দিকে যেতে যেতে কোন দিকে ঘুরলো, তাহলে বলো এবার কিছু না দেখে, সাউথের দিকে যেতে যেতে ডান দিক ঘোরা মানে কি, সাউথের দিকে যেতে যেতে ডান দিক ঘোরা মানে কি, পশ্চিম। তাহলে পশ্চিম দিকে কত মিটার গেল, 20 মিটার পশ্চিমকে আমরা 20 ওয়েস্ট লিখতে পারবো, লিখতে পারবো কি পারবো না, পারলাম। আচ্ছা, তারপর তিনি আবার ডান দিকে ঘুরলেন, বলো ওয়েস্টে যেতে যেতে ডান দিক ঘোরা মানে কি, ওয়েস্টে যেতে যেতে ডান দিক ঘোরা মানে কি, উত্তর দিক, উত্তর দিক তো, ওয়েস্ট মানে কি পশ্চিম, পশ্চিম দিকে যেতে যেতে ডান দিক ঘোরা মানে কি উত্তর দিক। তাহলে উত্তর দিকে কত গেল, 15 মিটার গেল। তাহলে 15 উত্তরকে 15 নর্থ তো লিখতে পারবো আমরা, পারবো। আচ্ছা, এইবার নর্থের দিকে যাচ্ছে, তিনি আবার বাদিকে ঘুরলেন, তাহলে নর্থের দিকে যে বাদিক ঘোরা মানে কি পশ্চিম দিক। তাহলে পশ্চিম দিকে কত মিটার গেল, 15 মিটার গেল। তাহলে 15 ওয়েস্ট। আচ্ছা, এইটুকু লিখতে পারবো কি, এটা আগে হলো না এটা আগে হলো লিখা, এটা তোমার অঙ্ক সলভ হয়ে গেছে এইটুকুতে। এটা বেশি ভালো, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে। এটাতে করতে হবে, এটাতে করলে সময় কম লাগবে। ঠিক আছে, প্রথম প্রথম যে কোশ্চেনগুলো তোমাদের করাবো তখন দুটোতেই করাবো, ছবি এঁকেও করাবো, এটাও করাবো। আস্তে আস্তে ছবি আঁকাটা বন্ধ করে দেবো, শুধুমাত্র এটা পড়ে থাকবে। ঠিক আছে, দেখো এইবার একটা জিনিস দেখো, এইবার তো আমাদের অ্যান্সার তো এখনো আসেনি, অ্যান্সার আনতে হবে। অ্যান্সার কি করে আনা যায় সেটা দেখো, অ্যান্সার কি করে আনা যায়। একটা কথা বলো, যে একজন ব্যক্তি ধরো প্রথমে 15 মিটার নর্থে গেল, 15 মিটার সাউথে গেল, এখানে আসবে ধরে নিলাম, আবার 15 মিটার নর্থে গেল, প্রথমে 15 মিটার সাউথে গেল, আবার সেই পয়েন্ট থেকে 15 মিটার নর্থে গেল। তাহলে কি সে কোনো নড়াচড়া করলো, তার ডিসপ্লেসমেন্ট হলো কি, তার সরণ হলো কি, হলো না। তার মানে তার সরণ কি হয়ে গেল, জিরো হয়ে গেল। তার মানে কথা হচ্ছে, আবার যদি বলি কোনো ব্যক্তি প্রথমে সাউথে 30 মিটার গেল, তারপর আবার নর্থে 15 মিটার আসলো, তার মানে বর্তমানে সে যাত্রা শুরুর স্থান থেকে কত দূরত্বে আছে, 15 মিটার দূরত্বে। কোন দিকে আছে, সাউথের দিকে আছে, তাই তো। তার মানে যদি সে অপোজিট ডিরেকশন হয় তাহলে আমরা কি করছি, যোগ করছি কি বিয়োগ করছি, বিয়োগ করছি তো। যে প্রথমে সাউথে গেল তারপর নর্থে আসলো, অপোজিট ডিরেকশন সাউথ আর নর্থ, অপোজিট ডিরেকশন হলে সবসময় আমরা কি করছি, মাইনাস করছি। এখানে দেখো তাহলে যে 15 সাউথ আর 15 নর্থ আছে, এরা কি অপোজিট ডিরেকশন নয়, যদি 15 থেকে 15 বাদ দিই তাহলে তো 0 হয়ে গেল। তার মানে এটা আমরা নর্মালি কেটেই দিতে পারি, 15 সাউথ 15 নর্থ আমরা কেটে দিলাম। এইবার একটা জিনিস দেখো, কোনো ব্যক্তি প্রথমে 20 মিটার ইস্টে গেল, তারপর আবার 30 মিটার ইস্টে গেল, সেক্ষেত্রে তার ডিস্টেন্সটা কি হচ্ছে, প্লাস হচ্ছে। তার মানে এখানে যদি সেম ডিরেকশন হয় তাহলে ডিস্টেন্সটা কি হবে, যোগ হবে, আর যদি অপোজিট ডিরেকশন হয় তাহলে মাইনাস হবে। তাহলে যেহেতু সেম ডিরেকশন আছে তাহলে প্লাস হবে। তাহলে দেখো এখানে 20 ওয়েস্ট আর 15 ওয়েস্ট পড়ে আছে, তাহলে এই দুটো কি হবে, প্লাস হবে। যদি প্লাস হয় 20 আর 15 কত হয়, 35, আর তোমার ডিরেকশন কি পড়ে আছে, ওয়েস্ট, তার মানে আর তোমার কিছুই করতে হবে না, তোমার অ্যান্সার বেরোবে 35 ওয়েস্ট, মানে 35 মিটার পশ্চিম। এটা কি সোজা নয়, এটা তো আরো সোজা। এখানে এত ঝামেলা করতে হবে, দেখতে হবে কোন দিকে আছে কেন আছে, এটা তো ডিরেক্ট তোমার বেরিয়ে যাচ্ছে একদম ওয়েস্ট। বোঝাতে পারলাম, পারলাম কি। চলো একটা অঙ্ক তোমরা নিজেরা করবে, ট্রাই করবে, ছবি এঁকেও করবে, এইভাবেও করার চেষ্টা করবে। ঠিক আছে, চলো ছবি এঁকেও করবে, এইভাবেও করার চেষ্টা করবে, কোনটা করবে সেটা আমি বলছি। এটা করো, 10 নম্বর করো একদম। এ ও বি একই বিন্দু থেকে, ও সরি এটা করো না, থাক, এটা একটু অন্যরকম আছে। আসলে পিডিএফটাই ভুলভাল খুলে পেয়েছি, এটা টেস্টের পিডিএফ খুলেছি তো, এখানে সব অন্য কনসেপ্টের গুলো আছে। হ্যাঁ,
1 নম্বর করো। গায়ত্রীদের বাড়ি থেকে যাত্রা শুরু করলো, 100 মিটার দক্ষিণে গেল, তারপর তিনি ডান দিকে মোড় নেন এবং 120 মিটার হাঁটলেন। তারপরে সে ডান দিকে মোড় নেয় এবং 100 মিটার হাঁটে। সে অবশেষে আবার ডান দিকে মোড় নেয় এবং 180 মিটার হাঁটে। সে এখন শুরুর বিন্দু থেকে কত দূরে, এবং আরেকটা জিনিস যোগ করে দিচ্ছি, কোন দিকে আছে, এটাও কত দূরে এবং কোন দিকে আছে বের করো। কি হলো? অসুবিধা নেই, যেভাবে বুঝতে পারো সেভাবে করো, হাতের মুভমেন্ট করে দেখে বুঝে যেভাবে খুশি সেভাবে বুঝতে পারো, করো। করো, করে অ্যান্সার বলবে। কত হলো? করো করো। করো করো, ছবি আঁকো। খালি তো ঘোরানো কাজ, আর তো কিছু কাজ না। একবার ডান দিকে ঘোরাবে, একবার বাঁ দিকে ঘোরাবে। ডি নাম্বার, হুম, ডি নাম্বার 60 মিটার। দিস এই ডাইরেকশন কোন দিকে হলো? ইস্ট, পূর্ব দিক। আচ্ছা করো, তোমরা করো, দেখো কত বেরোচ্ছে। অর্ধেক ছবি গেছো? আচ্ছা দেখো এখানে দেখো, আমি একটু ছবিটা আঁকছি, তোমরা মেলাবে। প্রথমে কোন দিকে গেল? প্রথমে কোন দিকে গেল? তাহলে আমি যদি ধরি এই বিন্দু থেকে, আমি এখানে আঁকছি, হ্যাঁ, আমি যদি ধরি এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, প্রথমে কোন দিকে গেল? কত মিটার? এই কথা না, দক্ষিণ দিকে কত মিটার গেল? 100 মিটার। তারপর তিনি ডান দিকে মোড় নেন। আচ্ছা, দক্ষিণ দিকে যেতে যেতে ডান দিক যাওয়া মানে কোন দিক? পশ্চিম দিক। পশ্চিম দিক। তাহলে পশ্চিম দিকে কত মিটার হাঁটলেন? 120। আচ্ছা, ছবি আঁকার সময় একটা জিনিস আরেকটু ধ্যান দেবে, সেটা হচ্ছে দেখো, এটা যদি 120 আমি ধরি এই ডিস্টেন্সটাকে, তাহলে 120 যখন ধরবো এর থেকে একটু বড়ই আঁকবো। এর থেকে ছোট আঁকবো কি? আমি কি এইটুকু আঁকবো 120? এইভাবে কিন্তু আঁকবো না, কারণ যেহেতু আমরা এখানে 100 এত বড় ধরেছি, 120 মিটারটা মোটামুটি তো এত বড় থেকে একটু বেশি ধরতে হবে। দেখো একদম অ্যাকুরেটের দরকার নেই, কিন্তু মোটামুটি তো একটা রাখতে হবে। তাহলে এটা গেল 120 মিটার। আচ্ছা, পরেরটা। তারপর সে ডান দিকে মোড় নেয়। পশ্চিম দিকে যেতে যেতে ডান দিক মোড় নেওয়া মানে কি? উত্তর দিকে। উত্তর দিকে কত মিটার গেল? 100 মিটার। দেখো এটাও 100 আছে, এটাও 100, তার মানে এই পয়েন্টটা এখানেই আসবে। আসবে কি আসবে না? যেহেতু দুটোই 100। ঠিক আছে, অবশেষে সে কোন দিকে মোড় নেয়? ডান দিকে মোড় নেয় এবং 180 মিটার হাঁটে। আচ্ছা, ডান দিক মোড় নিল এখানে, এখান থেকে দক্ষিণ দিকে যেতে যেতে ডান দিক মোড়, সরি, উত্তর দিকে যেতে যেতে ডান দিক মোড় নেওয়া মানে কোন দিক? পূর্ব দিক। পূর্ব দিকে কত মিটার গেল? 180। আচ্ছা দেখো, 180 কি এইটুকু আঁকবো আমি? দেখো এইটুকুর মানই তো 120, তার মানে এর থেকে বেশিই হবে 180। তার মানে এখান থেকে এটা পার করে যাবে, ক্রস করে এই পর্যন্ত আসবে, এবং এই টোটালটার মান হচ্ছে কত? 180। বোঝা গেল কি? এইবার দেখো কি করে বের করবো। এইটুকুর মান যদি 120 হয়, তাহলে এই পোর্শনের মান কত? 120। টোটাল ছিল কত? আমার বের করতে হবে এখান থেকে এইটুকুটা, তাই তো? তাই কি বের করতে হবে না? তাই তো বলেছে, এখান থেকে যাত্রা শুরু করেছিল, এখান থেকে যাত্রা শুরু করেছিল, সে বর্তমানে কোথায় আছে? তাহলে দেখো এখান থেকে যদি যাত্রা শুরু করে
এখান থেকে যদি যাত্রা শুরু করে সে কত দূরত্ব আছে, এইটুকুটার মান বের করতে হবে। তাহলে এই টোটালটার মান ছিল কত, যদি আমি এটাকে এক্স ওয়াই ধরি, এই এক্স ওয়াই এর মান কত ছিল, আর এক্স জেড এর মান কত দেওয়া আছে 120, তাহলে ওয়াই জেড এর মান কত হবে 180 থেকে 120 বাদ দেবো, তাহলে পড়ে থাকলো কত 60 মিটার। যদি বলা হয় কোন ডিস্টেন্স কোন ডিরেকশনে হবে, তার যাত্রা শুরু হয়েছিল এখান থেকে, বর্তমানে পৌঁছালো এখানে, তার মানে এই ডিস্টেন্সটা কোন দিক, এটা কোন দিক, এটা হচ্ছে পূর্ব দিক, তাহলে 60 মিটার পূর্ব দিক। অ্যান্সার কত হবে 60 মিটার পূর্ব। বোঝা গেল? এইবার আমি ছোট করে করছি। ছোট করে যদি করি তাহলে প্রথমে কোন দিকে গেল, 100 মিটার সাউথে গেল, লিখতে পারবো। প্রথমে কোন দিকে গেল 100 মিটার সাউথে। আচ্ছা, সাউথে যেতে যেতে ডান দিকে মোড় নেওয়া মানে কি পশ্চিম দিকে, পশ্চিম দিকে কত গেল 120 গেল, 120 ওয়েস্ট, লিখতে পারবো। ওয়েস্টে যেতে যেতে আবার ডান দিক মোড় নেই মানে নর্থ, নর্থে কত গেল 100 নর্থ, এবং সে অবশেষে ডান দিকে মোড় নেয় মানে ইস্ট, কত ইস্ট 180 ইস্ট। এইটুকু তো লিখতেই পারি আমরা। এইটুকু যদি লিখি, এইটুকু যদি লিখি তাহলে তো আমাদের অঙ্ক হয়ে গেল। দেখো 100 সাউথ আর 100 নর্থ অপোজিট ডিরেকশন আছে, কি হয়ে যাবে বিয়োগ হবে, 100 থেকে 100 বিয়োগ করলে 0, তার জন্য কেটে দিলাম। আচ্ছা, এটা আছে ওয়েস্ট, এটা আছে ইস্ট, অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন থাকলে কি হয় মাইনাস হয়। তাহলে 180 থেকে 120 বাদ দিলে কি হবে 60 পড়ে থাকবে, এবং ডিরেকশন কোনটা থাকবে মনে রাখবে, ডিরেকশন সবসময় বড়টার হয়, বড়টা থেকে তো ছোটটা বাদ দিচ্ছি, তাহলে ডিরেকশন বেঁচে থাকবে কোনটা বড়টা, তাহলে বেঁচে থাকলে কত 60 ইস্ট। তাহলে দেখো এত কিছু করার দরকারই ছিল না, ডিরেক্ট হয়ে যেত 60 ইস্ট। বুঝতে পারলে না, বোঝাতে হবে। এটা যেমন আগেরটা যেমন বললাম, সেম ডিরেকশন থাকলে প্লাস হবে। আবার বলছি দেখো, ধরো আমি এটা হচ্ছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে কোন দিক, যাই হোক না এটা হচ্ছে উত্তর দিক, আমি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমি প্রথমে দুটো স্টেপ গেলাম, কোন দিকে গেলাম উত্তর দিকে গেলাম, তারপর এখান থেকে আবার দুটো স্টেপ উত্তর দিকেই গেলাম, তাহলে সেম ডিরেকশন। আমি যদি বলি প্রথম অবস্থান থেকে আমি কত দূরে আছি, তাহলে ডিস্টেন্সটা যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে, তার মানে সেম ডিরেকশনে যদি যায় তাহলে কি হচ্ছে যোগ হচ্ছে। আবার ধরো আমি প্রথমে বললাম যে আমি প্রথমে নর্থে 5টা স্টেপ গেলাম, ঠিক আছে, ঘুরে আবার সাউথে 3টা স্টেপ গেলাম, এটাই তো সাউথ হবে, এটার উল্টো দিকে। তাহলে যদি অপোজিট স্টেপ, অপোজিট যদি ডিরেকশন হয় তাহলে ডিস্টেন্সটা কি হয়ে যাচ্ছে মাইনাস হচ্ছে। দেখো এখানে সাউথ ছিল, এখানে নর্থ ছিল, অপোজিট, অপোজিট যদি হয় তাহলে 100 থেকে 100 কি হবে মাইনাস হবে। সেম যেহেতু ভ্যালু আছে কেটে দিলাম, আবার পেলাম পড়ে থাকলে 120 ওয়েস্ট 180 ইস্ট, দুটো কি ডিরেকশন ওয়েস্ট আর ইস্ট, অপোজিট ডিরেকশন, ওয়েস্ট আর ইস্ট কি ডিরেকশন অপোজিট, অপোজিট হলে কি হয় মাইনাস হয়, মাইনাস হলে 180 থেকে 120 গেলে 60, এবং কোনটা ডিরেকশন পড়ে থাকবে যেটা বড় থাকবে, তাহলে বড় কি ছিল ইস্ট, বড় ছিল তার জন্য ইস্ট পড়ে থাকবে। বোঝা গেল? আর এইটুকু লেখাটা কি করে লিখলাম, এই স্টেটমেন্টগুলো দেখে যেমন যেমন গেছে তেমন তেমন লিখলাম, ঠিক আছে। আস্তে আস্তে কি মনে হচ্ছে যে ছবি আঁকার থেকে এটাই মনে হয় সুবিধা। সাউথ আর নর্থে বলো, সাউথ আর নর্থেও যদি মান যদি উল্টো পাল্টা থাকতো, যে ধরো এটা 100 থাকতো এটা 150 থাকতো, তাহলে এটাও বিয়োগ হতো না। বলছি তুমি যেটা জানতে চাইছো, বুঝতে পেরেছি তোমার এটা, তুমি বলতে চাইছো যে শেষ পর্যন্ত যদি এখানে 60 ইস্ট আসলো, তারপর যদি আরেকটা 50 নর্থ আসতো তাহলে কি করতাম, তোমার কোশ্চেন হচ্ছে এটা, তাই তো, যে এখানে আপনি বলেছেন অপোজিট হলে বিয়োগ হবে, সেম হলে যোগ হবে। যদি ইস্ট আর নর্থ আসতো, যদি ইস্ট আর নর্থ আসতো, এটা না অপোজিট না সেম, তখন কি হতো, তখন এটার জন্য একটা উপপাদ্য কাজে লাগতো, পিথাগোরাসের উপপাদ্য, সেটা এখনো আসেনি, সেটা শেখাবো, ঠিক আছে। তখন তখন কি হয় সেটা পরে শেখাবো। তখন এই দুটোর স্কোয়ার করে রুট করতে হয়, এবং যে ডিরেকশনটা হবে সেটা হবে নর্থ ইস্ট, ঠিক আছে, এটা এখনো আসেনি। আচ্ছা নেক্সট একটা করো তাড়াতাড়ি করে। আচ্ছা করো হচ্ছে কত নাম্বার, 3 নাম্বার, তাড়াতাড়ি ছবি এঁকেও করো ছোট করেও করো, বা যদি তোমার মনে হয় যে আমি ছোট করে করতে পারছি তাহলে ছবি আঁকার দরকার নেই, তুমি নর্মালি ছোট করেই করো। বোঝা গেল?
করো। কত বেরোলো অ্যান্সার? 4 মিটার। কোন দিক? পূর্ব দিক। তার মানে তোমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। কার কার হচ্ছে? তোমাদের দুজন। আর হচ্ছে না? আটকে গেছো? হাঁটতে হাঁটতে এরকম আটকালে হবে? তাহলে ছাত্রাবাসে পৌঁছাবে কি করে? বাম দিকে ঘুরতে পারছো না? আচ্ছা দেখো, এই হ্যাঁ করো। দেখো এটা কোন পরীক্ষায় এসেছিল? এনটিপিসি সিবিটি 2 লেভেল 5। সিবিটি 2 মানে টায়ার 2 লেভেল 5। কত হলো? 4 কিমি পশ্চিম হলো তোমার। বেশ, ভ্যারিয়েশন হওয়া ভালো। দেখো আচ্ছা, প্রথমে এবার আমি কি বড় করে করব, ছবি এঁকে করবো না ছোট করেই করব? প্রথমে ছবি এঁকে করবো। আচ্ছা ছবি এঁকে করছি। প্রথমে দক্ষিণ দিকে কত মিটার গেলেন? এই কথা না, দক্ষিণ দিকে 15 মিটার গেলেন, তাহলে দক্ষিণে ধরে নিলাম 15 মিটার গেল। বাঁকা হয়ে গেল একটু, যাকগে। তারপরে বাঁদিকে ঘুরে সোজা রাস্তায় 8 কিলোমিটার হাঁটলেন। বাঁদিকে ঘোরা মানে দক্ষিণে যেতে যেতে বাঁদিকে ঘোরা মানে পূর্ব দিক। পূর্ব দিকে কত গেল? 8 কিলোমিটার গেল। তিনি তার বাঁদিকে আবার ঘুরলেন। বাঁদিকে আবার ঘোরা মানে উত্তর দিকে, ওই দিকে যাচ্ছে। বাঁদিকে ঘোরা মানে উত্তর দিকে। উত্তর দিকে আবার কত কিলোমিটার গেলেন? আবার 15 কিলোমিটার গেলেন, বা 15 নর্থ গেলেন। আচ্ছা নর্থে যেতে যেতে দেখো এটা হচ্ছে তার লাইব্রেরি। এখান থেকে সে যাত্রা শুরু করেছিল অফিস, এটা হচ্ছে তার লাইব্রেরি। তিনি আবার বাঁদিকে ঘুরলেন। আচ্ছা নর্থে যেতে যেতে বাঁদিক ঘোরা মানে কি? পশ্চিম দিক। পশ্চিম দিকে পৌঁছানোর জন্য কত কিলোমিটার গেলেন? 4 কিলোমিটার যেয়ে হোস্টেলে গেলেন। এটা হচ্ছে 4 কিলোমিটার। এইটা 4 যেয়ে এখানে তার হচ্ছে হোস্টেল। বলেছে তার অফিস থেকে ছাত্রাবাসটি কত দূরে এবং কোন দিকে। অফিস কোথায় ছিল? এখানে। হোস্টেল কোথায়? ছাত্রাবাস মানেই হোস্টেল। হোস্টেল হচ্ছে এখানে। তার মানে বের করতে হবে কোন ডিস্টেন্সটা, বের করতে হবে কোন ডিস্টেন্স। এইটুকু ডিস্টেন্সটাকে বের করতে হবে না? এইটুকু ডিস্টেন্স কত হবে বলো দেখি? আচ্ছা এটাও 15, এটাও 15, তাহলে এটা 8 হলে এটাও 8 হবে। এটা যদি 8 হয়, এইটুকু 4 পেয়ে গেছে, তাহলে বাদ বাকিটুকু কত হবে? 4 হবে। বলেছে বলেছে অফিস থেকে ছাত্রাবাসটি কত দূরে এবং কোন দিকে। অফিস থেকে বলেছে, তাহলে অফিস থেকে ডিরেকশনটা দেখবো। অফিস থেকে ডিরেকশন কোন দিকে হচ্ছে? পশ্চিম দিকে। মারবো ধরে। অফিস থেকে কোন দিকে হচ্ছে? পূর্ব দিকে হচ্ছে। তাহলে পূর্ব দিকে কত কিলোমিটার? পূর্ব দিকে 4 কিলোমিটার। এটাই তো অ্যান্সার বলেছিলে, হয়েছিল। এবার ছোট করে করো। ছোট করে করলে তাড়াতাড়ি হবে। প্রথমে কোন দিকে গেল? দক্ষিণ দিকে 15 সাউথ। তারপরে হচ্ছে 8 কোন দিকে গেল? 8 ইস্টের দিকে গেল। তারপরে আবার তিনি বাঁদিকে ঘুরলো। বাঁদিকে ঘোরা মানে নর্থ, তাহলে 15 নর্থ। আচ্ছা তারপর আবার তিনি কোন দিকে ঘুরলেন?
বাদিকে ঘুরলেন না, আর 4 তাহলে ওয়েস্ট, 4 ওয়েস্ট। দেখো সেম অপোজিট ডিরেকশন আছে কোনটা কোনটা, 15 সাউথ 15 নর্থ, অপোজিট ডিরেকশন আছে, সেম ভ্যালু আছে, কেটে দিলাম, বিয়োগ করলে 0 হয়ে যাবে। পড়ে থাকলো 8 ইস্ট 4 ওয়েস্ট, 8 ইস্ট আর 4 ওয়েস্ট থেকে যদি আমি অপোজিট ডিরেকশন হলে কি হয়, এই রিলস দেখছো, হ্যাঁ হাসছো কেন? অপোজিট ডিরেকশন হলে কি হয়, মাইনাস হয়, তাহলে 8 থেকে 4 গেলে কত থাকবে, 4 থাকবে, এবং ডিরেকশন কোনটা বসবে, বড়টার না ছোটটা, বড়টার বসবে, বড়টা ডিরেকশন কি ইস্ট, তার মানে এখানে অ্যান্সার কি হয়ে গেল 4 ইস্ট, মানে পূর্ব দিকে 4 কিলোমিটার। সোজা লাগছে কি কঠিন লাগছে? সোজাই আছে, কঠিন চ্যাপ্টার না এটা। আসলে আসলে বড় কথা হচ্ছে রিজনিং কঠিন হয় না। রিজনিং এর মানে কি, মেন্টাল অ্যাবিলিটি। তুমি যদি এবার মাথার মধ্যে ধরে ফেলতে পারো ব্যাপারটা, এটা তো আর ক্যালকুলেশন সেরকম নেই, তুমি যদি মাথার মধ্যে একবার ধরে ফেলতে পারো ব্যাপারটা, তাহলে কিন্তু রিজনিং কঠিন হয় না, রিজনিং সত্যি কঠিন হয় না। চলো একটা লাস্ট করো, টাইম হয়ে গেছে, পলিটি করতে হবে, লাস্ট 5 নাম্বার, তাড়াতাড়ি করবে, আশা করবো সবাই করবে এবং সবাই অ্যান্সার বলবে আমাকে। বলো কত হলো? আগে ছবি এঁকে পরে ছোট করে ট্রাই না করে, আগে ছোট করে ট্রাই করো, যদি না হয় তখন ছবি এঁকে করো, ওটা বেশি ভালো না? কত হলো? শুধু 30 হলো? অ্যান্সার যে নেই এটা। দেখো প্রথম প্রথম করার সময় ওই ডান দিক বা দিক ঘোরাটা একটু সমস্যা হবে, যে উত্তর দিকে যেতে গেলে ডান দিক কোনটা, দক্ষিণ দিকে গেলে বা দিক কোনটা। নর্থ থেকে নিচে আসবো নাকি? হ্যাঁ, নর্থ থেকে নিচে নামলে সাউথ হবে। দেখো বলেছে মুনির উত্তর থেকে 340 ধাপ দৌড়ে উত্তর দিকে প্রথমে, এখানে দৌড়ে বলতে দৌড়ায়, প্রথমে উত্তর দিয়ে কত ধাপ দৌড়ালো, কথা না, উত্তর দিয়ে কত ধাপ দৌড়ালো, এখানে যদি করি উত্তর দিয়ে কত ধাপ দৌড়ালো 340 ধাপ, তার মানে এইটুকুটার ভ্যালু কত 340। আচ্ছা উত্তর দিকে দৌড়াতে দৌড়াতে যদি বাঁ দিকে ঘুরে, তার মানে কোন দিক, পশ্চিম দিক, পশ্চিম দিকে কত ধাপ দৌড়ালো, পশ্চিম দিকে কত ধাপ দৌড়ালো 90। এখান থেকে শুরু করেছিল, এখানে 340 হলো, এখান থেকে গেল, এটা হচ্ছে 90,
তাই তো? তারপর সে তার ডান দিকে 330 ধাপ দৌড়ায়, 130 ধাপ। আচ্ছা, এদিকে যেতে যেতে ডান দিক মানে কোন দিক? উত্তর দিক। আবার ছবির ভেতরে ঢুকে গেল, উত্তর দিকে কত ধাপ দৌড়াবে? 130, বোঝা যাচ্ছে? হ্যাঁ, 130 ধাপ দৌড়ালো। তিনি তারপর তার ডান দিকে ঘুরলো, আবার ডান দিকে ঘুরলো। আবার ডান দিক ঘোরা মানে উত্তর দিক যেতে যেতে ডান দিক মানে পূর্ব দিক। পূর্ব দিকে কত ধাপ গেল? 90 ধাপ দৌড়ে যান। কত গেল? 90। তার মানে 90 যদি যায় তার মানে একদম এই পয়েন্টটাতে আসবে, কারণ এটাও 90 এটাও 90, তাহলে একদম এই পয়েন্টটাতে আসবে। আচ্ছা, এটা হচ্ছে 90। সেখান থেকে তিনি তার ডান দিকে ঘুরে 240 ধাপ দৌড়ালেন। এবার ডান দিকে ঘুরলেন এবং কত ধাপ দৌড়ালেন? 240 ধাপ। তাহলে দেখো এইটুকুর মান কত? ও তো এই লাইনেই আসবে। এই লাইনে আসবে কি আসবে না? আসবে, তার কারণ এটাও 90 এটাও 90, এই লাইনেই আসবে। যদি এই লাইনেই আসে তাহলে এটার মান কত? 130। ও দৌড়াবে কত ধাপ? 240। 240 বলেছে, আর 240। তার মানে এই 130 পার করে এই মিডিলে কোনো একটা জায়গায় এসে পৌঁছাবে, তাই তো? তাহলে তোমাকে বের করতে হবে যে এখান থেকে এইটুকুটার ডিস্টেন্স কত এবং কোন দিকে। বলেছে সূচনা বিন্দু সাপেক্ষে মনির কত দূরে এবং কোন দিকে আছে, কত দূরে হলে ডিস্টেন্স আর কোন দিকে হলে কোন দিকে আছে। এখান থেকে শুরু করেছিল, বর্তমানে এখানে আছে, কোন দিকে আছে? উত্তর দিকে আছে। তার মানে উত্তর হবে এইটুকু তো শিওর, এই দুটো তো হবে না। উত্তর হবে এইটুকু শিওর। তার মানে এবার দেখো বাদ বাকিটা বের করো। একটা জিনিস দেখো, এই কথা না, এটার মান কত? 130। এটার মান কত? 130। ও টোটাল এখান থেকে যে এখানে এসছে কত ধাপ গেছে? 240। তাহলে টোটালটার মান যদি 240 হয়, এইটুকুর মান যদি 130 হয়, তাহলে এইটুকুর মান কত? এইটুকুর মান কত? 240 থেকে 130 বাদ দিতে হবে, তার মানে 110। এইটুকুটার মান কত বেরোলো? 110। আচ্ছা, এই টোটালটার মান কত ছিল? 340 ছিল। এখান থেকে এইটুকুটার মান কত ছিল? 340। এইটুকুটার মান যদি 110 হয়, তাহলে বাদ বাকিটুকুর মান কত হবে? 340 মাইনাস 110, তার মানে কত হবে অ্যান্সার? 330। আর আমি দিক কোনটা পেয়ে গেলাম? উত্তর দিক। তাহলে 330 ধাপ। ও 230 ধাপ কোন দিক? 230 ধাপ উত্তর। দেখো এটা ছবি এঁকে করলে ঝামেলা, এবার ছোট করে করো, দেখবে একবারে হয়ে যাবে। দেখাচ্ছি। প্রথমে কোন দিকে গেল? 340 নর্থে গেল। তারপরে বাদিকে ঘুরলো, 90 ধাপ ধরে গেল। বাদিকে ঘোরা মানে ওয়েস্টে, তার মানে 90 কোন দিকে গেল? ওয়েস্টে গেল। তারপরে আবার ডান দিকে ঘুরলো, ওয়েস্টে যেতে ডান দিক মানে আবার নর্থ, 130 নর্থে গেল। আবার তিনি তারপর ডান দিকে ঘুরলেন এবং 90 ধাপ দৌড়ে গেলেন। নর্থে যেতে ডান দিক মানে 90 ইস্ট, ইস্ট মানে হচ্ছে পূর্ব। তারপর লাস্টে সেখান থেকে তিনি আবার ডান দিকে ঘুরলেন, ইস্ট নর্থে যেতে ইস্টে যেতে যেতে ডান দিক মানে সাউথে। সাউথে গেলেন কত? 240 সাউথ। এইটুকু তো লিখতেই পারতাম, পারতাম। লিখেছ? হ্যাঁ, কাটাকাটি করো, হয়ে গেল। কাটাকাটি হচ্ছে না? আচ্ছা দেখো, প্রথমে দেখো অপোজিট ডিরেকশন, প্রথমে সেম ডিরেকশন খুঁজে বের করো। সেম ডিরেকশন আছে কোথায় কোথায়? এটা নর্থ আছে, এটা নর্থ আছে। তাহলে দুটো নর্থ সেম ডিরেকশন থাকলে কি হয়? সেম ডিরেকশন থাকলে কি হয়? যোগ হয়। সেম ডিরেকশন থাকলে যদি যোগ হয়, তাহলে 340 130 কত হয়? 470 হয়। 470 নর্থ পেলাম, পেলাম তো। সাউথ কত আছে? 240। আর আরেকটা দেখো ওয়েস্ট আর ইস্ট, 90 ইস্ট 90 ওয়েস্ট, এই দুটো তো এমনিতেই কেটে গেল। তাহলে পড়ে থাকলো তোমার 470 নর্থ আর 240 সাউথ। 240 সাউথ। এইবার কোন ডিরেকশন আছে? সেম না অপোজিট? অপোজিট ডিরেকশন থাকলে কি হয়? মাইনাস হয়। যদি মাইনাস হয় তাহলে 470 থেকে 240 গেলে কত থাকবে? 230। আর ডিরেকশন কোনটা হবে? ডিরেকশন কোনটা হবে? নর্থ। এটাই তো বেরোলো, 230 ধাপ উত্তর। তার মানে যদি এইভাবে করো তাহলে অনেকটাই তাড়াতাড়ি হচ্ছে এবং সুবিধা হচ্ছে। ঠিক আছে, তাড়াতাড়ি হচ্ছে এবং সুবিধা হচ্ছে। তাহলে তোমাদের আজকে ফার্স্ট টাইপটা হলো, নেক্সট দিন আসবে, নেক্সট দিন সেকেন্ড টাইপ থার্ড টাইপ পড়াবো। একটা ছোট্ট তোমাদের কোশ্চেন পাঠাবো যেখানে এই টাইপের কোশ্চেন দেওয়া থাকবে।
ঠিক আছে, ওটা বাড়ি থেকে করে আনবে, হোমওয়ার্ক থাকবে। বোঝা গেল? চলো আজকের মধ্যে রিজনিং এই পর্যন্তই। কোয়ালিটি যেটা পড়িয়েছিলাম পড়ো, ধরবো কি। ও এটা লাস্টে বলছি, তুমি বেরোবে।